কেমন আছো তোমরা সবাই? আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। বন্ধুরা, কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে আর আমি চলে এসেছি বইমেলাতে। আমি এখন কলকাতা বইমেলা প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ তোমরা। চলো, আর এই বছরের কলকাতা বইমেলার থিম হচ্ছে আর্জেন্টিনা। চলো তাহলে পুরো বইমেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কোথায় কি হচ্ছে। চলো। বন্ধুরা, আমি আছি এখন 2 নম্বর গেটের সামনে। এইটা হচ্ছে 2 নম্বর গেট, আর এই দিকটা হচ্ছে 1 নম্বর গেট। চলো তাহলে এখান থেকেই শুরু করি, কি কি আছে সব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে 2 নম্বর গেট, আর 2 নম্বর গেট থেকে ঢুকলেই তোমরা এরকম খাবারের স্টল পেয়ে যাবে। এগুলো সব খাবারের স্টল। আর ওই দিকটা 1 নম্বর গেট, ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দিকটা 1 নম্বর গেট। সব এইখানে সব ঢুকেই সঙ্গে সঙ্গে সব সামনে খাবারের স্টল। আর এই 2 নম্বর গেটের সামনেই স্টার মার্কের স্টল। আর এইখানে একটা বাচ্চাদের, এই স্টলটা দেখছি পুরোটাই বাচ্চাদের। এই দেখো, স্কুলাস্টিক্স স্টলের নাম। আর এখানে বয়সও দিয়ে দিয়েছে, 0 থেকে 5 বছরের বাচ্চাদের জন্যই এই স্টলটা। এখানে বাচ্চাদেরই বইপত্র সব আছে। দু নম্বর গেটের দিক থেকে 3 নম্বর গেটের দিকে আসছি আমি এখন। আর এইদিকে দেখো, একটা মহানায়ক উত্তম কুমারের স্মারকে একটা স্টল বানানো হয়েছে। সিনেমা হলের গেটের মতো করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরো সিনেমা হল আগেকার দিনে যেরকম হতো। এই দিকটা 3 নম্বর গেটের দিকে। এইদিকে দেখি কি কি স্টল আছে। চলো। ফ্রান্স,
ঘুরতে ঘুরতে বন্ধুরা আমি এখন 3 নম্বর গেটের দিকে চলে আসলাম। এই যে প্রথমে 3 নম্বর গেট, আর গেটের ঠিক পাশেই আছে আর্জেন্টিনা। দেখো আর্জেন্টিনার স্টল। চলো ভেতরটা কিরকম করেছে দেখি, তোমাদেরকেও দেখাই চলো। আর এই 3 নম্বর গেটের পাশেই আছে অক্সফোর্ডের স্টল। আর এখানে একটা কমিক্সের স্টল বাচ্চাদের জন্য। আর আমি এখন চলে এসেছি 4 নম্বর গেটের কাছে। এই যে এটা হলো 4 নম্বর গেট। আনন্দ পাবলিশার্স দেখতেই পাচ্ছ আমার পিছনে। চলো বাদ বাকিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে আছে এই দেখো ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের একটা স্টল আছে সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের। বিপি পোদ্দার হাসপাতাল থেকেও একটা স্টল দিয়েছে এখানে। আর এটা ঠিক 4 নম্বর গেটের সামনে। আজকাল পত্রিকার স্টল 4 নম্বর গেটের ঠিক সামনেই। আর এইদিকে হচ্ছে পত্রভারতী। আর এই দিকটা 5 নম্বর গেটের দিকটা যাচ্ছি আমি এখন। আর এই দেখো এখানে এই সময়ের স্টল। আর এটা হচ্ছে অডিটোরিয়াম। আর এই দিকটা সব খাবারের স্টল দেখতেই পাচ্ছ। এটা কি আছে? এটা সরপুরিয়া? এটা কি আছে? সরভাজা। সরভাজা কত করে? সব ড্রাই ফ্রুটসের দোকান এটা।
Code scanner. Okay, here can you? মোমোর দোকান, চায়ের দোকান। এখনকার মেলাতে কিছু বাদ থাকে না, সব কিছুই থাকে, দেখতেই পাচ্ছ। আর এই একটা ড্রাই ফ্রুটসের দোকান। ₹450 250 और इसके नीचे क्या है? আর আমি এখন চলে আসলাম 5 নম্বর গেটের সামনে। এইটা হচ্ছে 5 নম্বর গেট, আর গেট থেকে ঢুকলেই তোমরা দেশ পাবলিশিং এর স্টল পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর ওই দিকে আছে দূরে মেঘমালা ব্রডব্যান্ড, আর এটা হচ্ছে গিল্ড হাউস। আর এর সামনেই ঠিক একটা আই লাভ বুক ফেয়ারের একটা কি সুন্দর একটা সেট আপ তৈরি করা হয়েছে। সবাই এখানে ছবি তুলছে এসে এসে। পাঁচ নম্বর গেটের সামনেই এসবিআই এর স্টল আছে, আর দেখো আইএম এরও একটা স্টল দেওয়া হয়েছে। শিশু সাহিত্য সংসদ, পিয়ারলেস হসপিটাল, কিছু বাদ নেই। আগে যখন কলকাতা ময়দানে এই মেলাটা হতো তখন কিন্তু শুধু বইয়ের স্টল থাকতো আর দু একটা খাবারের স্টল খুঁজে পেতাম, খুঁজে খুঁজে বের করতে হতো খাবারের স্টল। আর এখন সব কিছুই আছে। বই মেলা মানে শুধু বই না, সব কিছুই, খাবার দাবার, এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার, সব কিছুই আছে এখানে দেখছি। ব্যাংক কি নেই সেটাই তোমরা একটুখানি কমেন্টে বলো এইবারের বইমেলাতে। এই দেখো বইমেলাতে এখন সোনার দোকানও ঢুকে গেছে, পিসি চন্দ্র। চলো একটু দেশ পাবলিশিং এর ভেতরটা ঢোকা যাক, দেখি ওখানকার পরিবেশটা কেমন ভেতরে। এই দেখো আম্বুজার নিউটিয়াও এখানে স্টল দিয়ে দিয়েছে, বাড়িঘর তৈরি কোম্পানি বইমেলাতেও স্টল দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে কমলিনী পাবলিশার্স, জৈন শিল্প মন্দির, আচারের দোকান। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আর এই দিকটা আছে মিত্র ঘোষ পাবলিশার্স। চলো কমলিনীতে ঢুকি একটুখানি। আমার পেছনে এই যে কমলিনী পাবলিশার্স দেখছো, এক্ষুনি ঢুকলাম, ওখান দিয়ে একটা বই কিনে ফেললাম, রান্নাবান্নার বই বাড়ির লোকের জন্য। চলো বাদ বাকি স্টলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি এখন যাচ্ছি 6 নম্বর গেটের দিকে, এই দিকটা 6 নম্বর গেট। চলো কলকাতা পৌর সংস্থা। আর এই দেখো নজরুল ইসলাম, একটা বইয়ের স্টল দেওয়া হয়েছে। ডক্টর নজরুল ইসলাম আইপিএস, ওনার পার্সোনাল বই যত সব এখানে আছে। সাহিত্যশ্রী, নিউ ভারত সাহিত্য কুটির,
সংস্কৃত পুস্তক ভাণ্ডার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট সব কিছু এখানে আছে। অংশগ্রহণকারী প্রকাশক বন্ধুরা ছ নম্বর গেটের সামনে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আরো স্টল এখানে আছে। জাগো বাংলা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রয়াস, সেই স্টলও এখানে আছে। চলো এর ভেতরে ঢুকি। ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সম্মানে ভালো, লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার ঘর, সবার নারীদের মতো প্রহার। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মানবিক পেনশনের জাগো বাংলা কিন্তু মারাত্মক করেছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো। সরকার জনতার হৃদয়ের সাথী, শুনো শুনো মন, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করিবে। আর টানতে পারলে না দুটো জল। বাংলায় কোথাও আজ নেই আর ক্ষুধা, ঘরে ঘরে পৌঁছে গেছে খাদ্য সাথে সুধা, তোমাদের রেশন সরকার দিয়ে যায় হাতে, বাংলায় সন্তানেরা আছে দুধে ভাতে। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করিবে বড়। এখানে কিন্তু সব মমতা ব্যানার্জি রচিত সব পুস্তক দেখতেই পাচ্ছ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি রচিত সমস্ত পুস্তক এখানে রাখা হয়েছে। স্বচ্ছ দৃষ্টি সুনিশ্চিত করে চোখের আলো। ব্যাগের দোকান, জুটের ব্যাগ, সব পাটের ব্যাগ দেখতেই পাচ্ছ। তিনটে স্টল আছে। আর ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন এখানে, এটা কিন্তু সব 6 নম্বর গেটের আশেপাশে আমি দেখাচ্ছি। চলো এই প্যাভিলিয়নে ঢুকি। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন থেকে বেরিয়েই সামনে সামনে দেখো রূপার স্টল। আর ওই পাশটা দেখলাম তিনটে চটের ব্যাগের স্টল, আর এই দিকটা হচ্ছে দুখানা, 3 আর 2 টোটাল 5খানা।
আর এখানে হচ্ছে প্রতিভাস, সুলেখা, কালী কোম্পানি, অনেক পুরনো, আমাদের অনেক পরিচিত। দেখো ভারত সেবাশ্রম আর পাশে ইস্কন, দেখতেই পাচ্ছ, মানে কেউ বাদ নেই এখানে, সবাইকে পাবে এই মেলা প্রাঙ্গণে। আর তোমরা কিন্তু খাবারের স্টল প্রত্যেক গেটের সামনে সামনে কিন্তু পেয়ে যাবে। এই না যে আমি ওই 2-1-এর সামনে দেখিয়েছিলাম বলে আর নেই, এই দেখো 6 নম্বরের সামনেও আছে, আমার পিছনেই দেখতে পাচ্ছ। এরকম প্রত্যেকখানা গেটের সামনে খাবারের স্টল পাবে তোমরা। এটা হচ্ছে 6 নম্বর গেট, আর আমি এখন যাচ্ছি 7-এর দিকে। টোটাল কিন্তু এখানে 9খানা গেট রয়েছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় সকল বইপ্রেমীদের সাদর স্বাগত। রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিক কলকাতা বই মেলার এই বছরের মুখ্য আমন্ত্রিত দেশ আর্জেন্টিনা। সকল বইপ্রেমীদের অনুরোধ, দেশের বিভিন্ন প্রকাশক বন্ধুরা এই বছর আমাদের সাথে সংযুক্ত হয়েছে প্রত্যেকটি স্টল ঘুরে দেখবার জন্য। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য প্রকাশকরাও এই বছর আমাদের সাথে জুড়েছে। আমরা অনুরোধ করব, আপনারা প্রত্যেকটি স্টল ঘুরে দেখুন, সংগ্রহ করুন বই, প্রিয় মানুষকে উপহার দিন বই। আর 7 নম্বর গেট, সাথে চলে আসলাম ঘুরতে ঘুরতে। আর এই যে 7 নম্বর গেট, আর এইদিকে বিশ্বভারতী। আর দেব সাহিত্য কুটির 7 নম্বর গেটের ঠিক সামনে, এই যে 7 নম্বর গেট আর দেব সাহিত্য কুটির। আর আমি এই দিক থেকে আসলাম। পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি দেখতেই পাচ্ছ। চলো এখন একটু দেব সাহিত্য কুটিরের ভেতরটা ঢুকি, দেখি। চলো এই দিকটা ইন। দাম কম, 40 টাকা করে মাত্র। দেব সাহিত্যকুটির থেকে বেরিয়ে এসেছি বন্ধুরা। আর ভেতরটা ঢুকে আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে প্রত্যেকখানা সেগমেন্ট ভাগ ভাগ করে রাখা আছে, ওনারা মেনশন করে দিয়েছেন
যাতে যারা দেখতে এসছেন বা কিনতে এসছেন বই তাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। এই ব্যাপারটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। To please visit the international participation. আর এই দেব সাহিত্য কুটিরের ঠিক পাশেই অদ্বৈত আশ্রমের স্টল। চলো একটু ভেতরে ঢুকি। একটা ছোটদের বইয়ের স্টল। এখানে আর একটা প্রথমের দিকে একটা দেখিয়েছিলাম, এখানে আর একটা মাঝখানেও অনেক আছে। দণ্ডনীয় অপরাধ, তাই বইপ্রেমীরা বই মেলা পত্র লেখা, তুলি কলম, দেখো সব কিছু এখানে আছে। Please do not smoke. Please do not encourage smoking. Book lovers, please keep in mind you are inside the book. পারুল প্রকাশনী। আর এই সোজা হচ্ছে 8 নম্বর গেট। চলে আসলাম। Book lovers are informed to remain alert and cautious against any cases of fraud and financial scams. Publishers and Booksellers Guild will not be responsible চলো for একটু any ঢোকা যায় case এখন পারুল of প্রকাশনীতে। fraudulence. For any kind of assistance, please contact the nearest police kiosk inside the book fair ground. আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাহিত্য সমাবেশ। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি হুল্লোড় পত্রিকা আর এই একটা স্টল subscribe দিয়েছে, করলে চলো তার ভেতরে সঙ্গে দেখি একটি কি আছে। ক্যালেন্ডার অথবা একটি প্ল্যানার আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। এই বছর আমাদের ক্যালেন্ডার ও প্ল্যানারের থিম বাংলার মাটি বাংলার জল, যা আমাদের সংস্কৃতি, প্রকৃতি ও শিকড়ের কথা মনে করিয়ে দেয়। তাই আবারও সকলকে আমন্ত্রণ, আসুন আমাদের স্টলে আসুন, বই দেখুন, পড়ুন, সচেতন হন এবং শিশুদের অধিকার রক্ষার এই যাত্রায় আমাদের সঙ্গী হন। ধন্যবাদ। ওটা দাও তো মাঝে কি বুদ্ধি লিখেছে 11 বলছি তো ওই কি বুদ্ধি দিয়ে দিয়েছি 11 কি বুদ্ধি এসছে কাস্টমার কত কি লাগবে আপনার এটা দেখতে কি হবে? এখন এটা খুব রোগা মতন আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের কত দিয়ে স্ট্রেটার করে এগুলো কত করে? 150 পার পিস। আচ্ছা, পেয়েছিস 11 রে 11 রে
মামদো এই এখন 150 টাকা করে। স্টলটা কিন্তু মারাত্মক স্টল হয়েছে একটা। না আমি তার থেকে পেতনি বা খাচ্ছি নি প্রেফার করবো। মামলো সব আছে তো, এইগুলো কি মামলো? চলো চলো। আর নেবে কারণ না না ওর জন্যই নেবো, এটা নেবো, এটা বেটার লাগছে, এটা খুশি কলকাতাই ভালো না। এটা কি এটা? হ্যাঁ বন্ধুরা, তোমরা যে আমার পেছনে এই যে স্টলটা দেখছো, সেন্টুর কার্টুনস, এইটা সবচেয়ে ইউনিক আমার লাগলো। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা স্টল। ভেতরে তো ঢুকে তোমাদেরকে দেখালাম, দেখতেই পেলে বিভিন্ন ধরনের বাচ্চাদের যাবতীয় জিনিসপত্র তোমরা মানে বই খাতা থেকে শুরু করে ওয়াটার বোতল সব কিছু তোমরা পেয়ে যাবে। কিন্তু দামটা একটু হাই, যেহেতু ইউনিক জিনিস এনারা বানিয়ে এনেছেন, অবশ্যই একটু দামটা একটু হাই হবে। এটা কিন্তু 8 নম্বর গেটের সামনে, তোমার পারুল প্রকাশনীর সামনে। এটা চলো, আর একটা গেট বাকি আছে, দেখি ওর সামনে কি কি পাওয়া যায়। এই দিকটা 7 নম্বর গেট, আর এই যে হচ্ছে 8 নম্বর, দেখতেই পাচ্ছ। আর এখানে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। চলো ভেতরে ঢুকি। সাবস্ক্রিপশন নিতে হবে, তার সাথে ক্যালেন্ডার বা সাবস্ক্রিপশন একটা ম্যাগাজিন আছে যেটা ত্রৈমাসিক পত্রিকা, প্রতি 3 মাস অন্তর বেরোয়। এটা ডিসেম্বর মাসে হ্যাঁ তোর লাইফ লেট কাটিয়ে হয়ে গেল। নম্বর গেটের পাশেই দেখো আরেকটা বাচ্চাদের শিশু মণ্ডপ। চলো এখানে ভেতরে ঢুকি। দেখো এখানে মতুয়া সম্প্রদায়েরও একটা স্টল বসেছে 8 নম্বর গেটের সামনে।
পুনশ্চ, দেখতেই পাচ্ছ 8 নম্বর গেট এইদিকে, আর এই হচ্ছে পুনশ্চ স্টল, আর তার পাশে দ্বীপ প্রকাশন। আজ বিকেল 3:30 আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার SBI অডিটোরিয়ামে উদ্বোধিত হবে কলকাতার উল্টো দিকে কারিগর। একগুচ্ছ আলোচনা সভা দ্বারা সংস্কৃতিমূলক অনুষ্ঠান অপেক্ষা করে থাকবে অতিথিদের জন্য। সকলকে সাদর আমন্ত্রণ SBI অডিটোরিয়ামে ঠিক 3:30 আর আমি যে স্টলটা এতক্ষণ খুঁজছিলাম, এই দেখো দুষ্প্রাপ্য গ্রন্থ বিভাগ, এইদিকে 8 নম্বর গেট। যারা পুরনো বই কালেকশন করতে বা দুষ্প্রাপ্য বই পড়তে ভালোবাসো, কালেকশন করতে ভালোবাসো, তাদের জন্য এই স্টলটা। চলো, সবুজপত্র প্রকাশন। আর আমি এখন চলে এসেছি 9 নম্বর অর্থাৎ শেষ গেটে, দেখতেই পাচ্ছ 9 নম্বর গেট, আর ঠিক মুখোমুখি লিটল ম্যাগাজিন। চলো এখানে ঢুকি। লিটল ম্যাগাজিনের স্টল এটা, আর এর ঠিক পিছন দিকটা খাবারের স্টল। দেখো গিজগিজ করছে খাবারের দোকান, পানও পেয়ে যাবে তোমরা। মানে বই মেলা আসলে শুধু বই নয়, তুমি যা যা ভেবে আসবে মনের মধ্যে বই মেলায় ঢোকার আগে, সব এখানে পাবে। আর দেখো সাই বাবা সংক্রান্ত স্টল এখানে চলে এসছে। আর এই দেখো বন্ধুরা, নারায়ণা স্কুলের একটা স্টল, আর এই দেখো রোবটও ওরা নিয়ে চলে এসছে বইমেলার মধ্যে। রোবটটা কিন্তু একটা কুকুরের, আমার মনে হচ্ছে। তোমাদের এ বিষয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার মনে হয় এই কুকুরের রোবট না এনে ওরা যদি কোনো কার্টুন ক্যারেক্টার বা অন্য কিছু রোবট নিয়ে এসে এখানে মেলায় প্রদর্শন করতো, তাহলে হয়তো আরও ভালো হতো। তো এই ব্যাপারে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে লিখে জানিও বন্ধুরা। বন্ধুরা আমি আজকে পুরো বইমেলাটা তোমাদেরকে 1 নম্বর গেট থেকে একদম 9 নম্বর গেট পর্যন্ত ঘুরে ঘুরে দেখালাম। আর আমি যতটা দেখলাম ততটাই ঠিক তোমাদেরকে দেখালাম। আর বইমেলায় কিন্তু সব ধরনের স্টল তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদেরকে তো দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত। বইয়ের স্টল তো আছেই, তার সঙ্গে খাবার দাবার থেকে শুরু করে ডাক্তার বদ্যি, কনস্ট্রাকশন কোম্পানি, ফায়ার ব্রিগেড, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপর সোনার দোকান, কেকের দোকান, ড্রাই ফ্রুটসের স্টল, আলাদা করে মিষ্টি দইয়ের স্টল, বেনারসি পানের স্টল, সব ধরনের স্টল তোমরা এখানে পেয়ে যাবে। মানে এক ছাদের নিচে তোমরা সবকিছু এখানে পেয়ে যাবে।
তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, আর বইমেলাটা আমার চোখে দেখে তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে লিখতে একদম ভুলবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরো অসংখ্য এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমার সামনে চলে আসবো। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও, তাহলেই আমার আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশন চট করে তোমাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে। আজকের মতো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।